আসলে আমরা এমনভাবে নিজেদের প্রিপারেশন নিয়ে নেই যাতে কোম্পানির কথা চিন্তা করেন। কোম্পানি আমাদের জীবনের প্রতি মায়া না থাকলেও এই যে হাজার হাজার কোটি টাকার মালামাল এখানে আছে, কোম্পানি কি এটা লস করতে চাইবে? এটা তো অবশ্যই চাবে না। আর ডাকাত তো আমাদের জীবনকে ধ্বংস করে বা আমাদেরকে মেরে ফেলে দুই একটা এই 4-5 হাজার টাকা জিনিস বা 50-1 লাখ টাকা জিনিস নিয়ে তো ডাকাতদের কোনো কাজ নেই। ডাকাতদের হিসাব তো সব কোটির অঙ্কে, কোটির হিসাবে। তো ওই যে আমাদেরকে কিডন্যাপ করে আমাদের জিনিস নিয়ে যাবে এই ডাকাতি এখানে করে না। ওরা জাহাজকে জিম্মি করে, জিম্মি করার পর কোম্পানির কাছ থেকে ওই জাহাজকে উদ্ধার করার জন্য টাকা নিয়ে নেয়। তো এটা বলতে পারেন যে আমাদেরকে এরকম যদি আমরা তাদের সাথে ফাইট ব্যাক না করি তাহলে এরকম সম্ভাবনা খুব কম যে আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। তো ডাকাতির ব্যাপার যদি বাদ দিই, এখন ফাইনালি আসি জাহাজে আর কি সমস্যা হয়, ঝড়ের ব্যাপারটা। এই যে এখন আপনারা সাগরকে যেমন দেখছেন মনে হচ্ছে শান্ত, সাগর সবসময় শান্ত থেকে এরকম না, মাঝে মাঝে উত্তাল থেকে। তো যখন জাহাজ বা এরকম ঝড়ের মুখে আমরা পড়ি তখন আমাদের জাহাজ এত বড় যে যেখানে জাহাজ যদি বেশি ঝড়ের মুখে পড়ি আমরা নিজেদেরকে নিয়ে ভয় পাই, এরকম মানুষ খুব কম জাহাজে পাবে। আমরা ঝড়ের মুখে পড়লে সবসময় চেষ্টা করি যে এই ঝড়ে আমরা আমাদের ইঞ্জিনগুলোকে সেফলি রাখতে পারবো কিনা। তো এটা আসলে অনেক একটু ডিফিকাল্ট ব্যাপার, জাহাজের আলাদা প্রিপারেশন নিতে হয়। এটা একটা লম্বা আলোচনা, আমি অলরেডি আপনাদের সেটাও বলেছি, চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তবে আমি আপনাদের বলে নেই জাহাজে সবসময় ঝড়ের মুখে পড়ে এরকম না। আর জাহাজের ঝড় মানে এরকম না বাইরে আকাশ কালো হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একটু পর পর এত বেশি বাতাস জাহাজ ডুবে যাবে এরকম মনে হচ্ছে, এগুলো কল্পনাতেই। কিন্তু রিয়েলিটিতে এইরকম হয় না। রিয়েলিটিতে উত্তাল সমুদ্র মানে এই বাইরে বাতাসের বেগ কিছুটা বেশি থাকবে, পানির মধ্যে কিছুটা উত্তালতা বেশি থাকবে। কেবিনে যখন আমরা ঘুমাবো দেখা যাবে বেড এভাবে দুলছে। তো এই জিনিসটা আমাদের কয়েক ঘন্টা না, ইভেন কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এটাকে আমরা রাফ সি বলি। তো এভাবে আপনারা আসলে আমাদের জীবন নিয়ে কাল্পনিকভাবে যেটা ভাবেন, বাস্তবে এই জিনিসটা এরকম না। জাহাজের সবচেয়ে বেশি আমাদেরকে ভাবায় ওয়ার্ক লোড আর মেন্টাল স্ট্রেস। আমাদের এত বেশি পরিমাণে ফিজিক্যাল প্রেশার নিতে হয়, এত বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়। আপনি জাহাজে থাকলে বুঝবেন যে আপনার টাকাটা কেন হালাল। আর মেন্টাল স্ট্রেস, যে পরিবারের সাথে সময় মতো যোগাযোগ করতে পারি না, আমরা খুব কম সংখ্যক মানুষ এখানে আছি। আর আমাদের এই কম সংখ্যক মানুষের জন্য এত বেশি পরিমাণে ওয়ার্ক লোড নিতে হয়, এত বেশি পরিমাণে কাজের প্রেশার। পাশাপাশি আমাদের যে মেশিনারিজগুলো থাকে এইগুলোর সমস্যা হয়ে গেলে আমাকেই ঠিক করতে হবে। তো ধরুন আমার দায়িত্বে যে মেশিনারিজগুলো আছে এগুলোর যদি কোনো সমস্যা হয় আমাকেই ঠিক করতে হবে, আমাকেই সব সমাধান করতে হবে। এখন এই জিনিসটা যে সবসময় চেষ্টা করি যে আমার জন্য কোম্পানির জাহাজের কারো কোনো ক্ষতি না হোক। তো এই জিনিসটা যখন প্রেশার আপনার উপর পড়বে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কত বেশি ক্রিটিক্যাল। তো সবাই অনেক ভালো থাকবেন। আশা করছি আপনারা আমাদের জীবন নিয়ে একটা বেসিক আইডিয়া পেয়ে গেছেন। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। চাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে হৃদয় সেলার লিখে সার্চ করতে পারেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।